আমি কঠিন কালো জাদু দ্বারা আক্রান্ত, এমত অবস্থায় নামাজ সহ প্রতিটা সৎ কাজ করতে পারছি না। আমার সুস্থ হওয়ার জন্য আমি কি আমল করতে পারি? ভাইরা আমার, প্রতিটা মাহফিলে আমি বলার চেষ্টা করি, খুব ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। আমাদের বর্তমান বাস্তবতায় প্রতিটি ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের রোগী এবং দুষ্ট জিনে আক্রান্ত মানুষ, যিনি নিজেও টের পাচ্ছে না। বাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে, ওর উপরে দুষ্ট জিনের আক্রমণ আছে অথবা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে। আমরা অনেকে এটাকে কুসংস্কার মনে করি। ইসলামের যদি কোনো জীবন্ত মুজিজা দেখতে চান, শুধু ব্ল্যাক ম্যাজিক এবং এটার ট্রিটমেন্ট দেখলেই হবে। আপনি আমার কথা শুধু অন্ধের মতো মানার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, এরকম দু চারজন ভালো ঝাড়ফুঁক, আবার ওই টাউটবাজ বা ফ্রড না, ভালো কোনো ঝাড়ফুঁককারী যারা কোরআন আয়াত থেকে ঝাড়ফুঁক করে, তাদের সাথে কিছুদিন থাইকে দেখেন। আমার এই দুই চোখ আমার জীবনে অগণিতবার আল্লাহর মিরাকল, কুদরত, কোরআনের যে মুজিজা, এটা দেখার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। কোরআন কিভাবে কাজ করে, জীবন্ত মুজিজা যদি আপনি দেখতে চান, আপনার বাসা ব্ল্যাক ম্যাজিক আছে, কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেন, আপনি আল্লাহর কুদরত দেখতে পারবেন। আমি অনেক কথা বলতে পারি, কিন্তু এখানে বলা ঠিক হবে না, আপনারা হজম করতে পারবেন না। আমার চোখে দেখা কুদরত, গত এক সপ্তাহের ভিতরে দেখা কুদরত এরকম আছে যে কোরআন কিভাবে কাজ করে, কিভাবে আমার ফ্যামিলিতে, আমার পরিবারে আমি দেখেছি বাসার মধ্যে যে আল্লাহর কুদরত কিভাবে আসমান থেকে নাজিল হওয়ার মতো বিষয়। ভাইরা আমার, এই যুগে আপনার ঈমান দুর্বল, তো কোরআনের রুকিয়া কিভাবে কাজ করে, শুধু এটাকে আপনি যদি ডিপলি দেখেন, তো আপনার আল্লাহর প্রতি ঈমানের জন্য আর কিছু লাগবে না। সায়েন্স বা বিজ্ঞান এখনো পর্যন্ত জিনের অস্তিত্বকে অস্বীকার করে। কোরআনে সূরা জিনে আল্লাহ তাআলা জিনের কথা বলছেন। এই একটা বিষয় আপনি শুধুমাত্র যদি জিনের অস্তিত্ব আপনি অনুভব করবেন, যদি নিয়ত করেন, আপনি জিনে ধরা, অনেক লোক আছে মানসিক রোগীকে জিনে ধরা রোগী বানায় দেয়, অনেকে আছে সুস্থ মানুষকে জিনে ধরা রোগী বানায় দেয়, সেগুলো ভিন্ন কথা। রিয়েল জিনে ধরা রোগী এরকম যদি দু চারটার কাছে আপনি যান, দেখেন, তো আল্লাহর কালাম যে মহাসত্য এবং আমাদের সংশয় যে ভিত্তিহীন, এটা বোঝার জন্য আপনার যথেষ্ট হবে। তো যারা কালো জাদু দ্বারা আক্রান্ত হয়ে গেছেন বা আশঙ্কা করছেন, তাদেরকে বলবো ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালান। ভাইরা আমার, আজ মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদরিত হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে, এই ঘরগুলোর সব শয়তান দখল করে ফেলেছে। প্রতিটা ঘরে ঘরে রোগী, কারণ তেলাওয়াত নেই। যে ঘরে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত হয়, প্রতিদিন সকাল সন্ধ্যা রাতে শোয়ার আগে বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত হয়, পরিবারের একাধিক সদস্য তেলাওয়াত করেন, সেই ঘরে রহমতের ফেরেশতা থাকে এবং শয়তানের প্রভাব থাকে না। আমরা টেরও পাচ্ছি না, ঈমানের স্বাদ নাই, ইবাদতের স্বাদ নাই, আমলের স্বাদ নাই, নামাজের স্বাদ নাই, দোয়ার তৃপ্তি নাই। আমাদের ফাসিকি জিন্দেগি বেড়েই চলেছে, সন্তানরা অমানুষ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই, অশান্তি সর্বদিকে আমাদের। এর অন্যতম প্রধান কারণ হলো কোরআন পরিত্যাগ করা। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন আঁকড়ে ধরেন, কোরআনকে সামনে রাখেন, কোরআনকে চর্চার মধ্যে থাকেন, আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ব্ল্যাক ম্যাজিক আপনাকে আক্রমণ করতে পারবে। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আইয়ামে বীজের রোজা রাখা, চন্দ্র মাসের 13, 14, 15। এই 3 দিনে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ম্যাজিক বেশি করে, ওই দিন যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখেন। সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো নিয়মিত পড়বেন, বিশেষ করে রক্ষা কবচ দোয়াগুলো। ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন এবং খাবার খেতে বিসমিল্লাহ বলে খাবেন। বাচ্চাদের সবাইকে অভ্যস্ত করবেন, বাসায় বিসমিল্লাহ ছাড়া কেউ ঢুকবে না, সালাম ছাড়া কেউ ঢুকবে না। টয়লেটের দরজাগুলো সব বন্ধ করে রাখবেন, দোয়া পড়া ছাড়া ঢুকবেন না, দোয়া পড়া ছাড়া বের হবেন না। ইনশাআল্লাহ দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন।